আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি একটু তার আদারে বক বক করে না করে দেরি, চলো আজকের ধামাকাদার ভিডিওটি শুরু করি। তো গাইস, ভিডিও শুরুতে আপনাদের রিদিয়া অধ্যক্ষ আপনাদের শোষা আফার একটা ভিডিও দেখেন। গাইস, মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দিই না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। টিকটকার রাজ্যে অভিনয়ের জন্য সেরা, এটা আবারও প্রমাণ হয়ে গেল। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিচ্ছে আমাকে। পরে হলো যে আমি ফোনটা আছে না, ফুলটাও সেল করে দেওয়ার জন্য ও ফোন সেল করে আমার টাকা দিই। পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি 21 তারিখে, তার কিছুদিন পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে। চান্ডাতের দিন, চান্ডাতে হলো 30 তারিখ ঝগড়া লাগে, এমনি কথা কাটাকাটি হয়। পরে হলো মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টাপাল্টা কথা বলতো, আমাকে মানে কান্না করাইতো, নীতিমতো কান্না করাইতো। এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে। সিরিয়াসলি? হ্যাঁ, ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিছিল। তো গাইজ, আপনারা সবাই জানেন যে উমর ভাই নতুন একটা ভিডিও আপলোড দিছে ইউটিউবে। তো ওই ভিডিওর অনেক ক্লিপই টিকটকে অনেক ভাইরাল হয়েছে, অনেক ডায়লগ অনেক ভাইরাল হয়েছিল। তো এর মধ্যে কিছু জনপ্রিয় ডায়লগ আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো রাতারাতি অনেক ভাইরাল হয়েছিল আপলোড দেওয়ার পরে পরেই। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ফাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে দর্শকদের শাস্তি দিবে। তো গাইজ, উমর ভাইয়ের এই ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট, কিন্তু আপনারা তারপরে চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্টও করেন না। চ্যানেল নতুন থাকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আমিন। ঈদের পরে একটা মানে কিছু একটা আনার কথা ছিল, ঠিক আছে? এটা আমি আনতে পারলাম না, অনেক বড় মিস্টেক আমার দ্বারা। আসলে আমি যেভাবে চিন্তা করতাম ওইভাবে হয়ে ওঠে নাই, এর জন্য আমি পার্সোনালি সরি। অনেকের অনেক রুমার ছিল, আমি আমার অতীতে যে টিম ছিল ওটার সাথে অ্যাড হবো, আবার হয়তো আমরা এক হয়ে ভিডিও করুন, এমন কিছুই না। আমাদের অতীতের টিম ছিল ওইটা আমার নাই। আমাদের অতীতের যে ব্যাড ব্রাদার্স ওইটা আমরা খুঁজে পাইবেন না। এক হইব কেমনি, ওটা তো খুঁজেই পাইবেন না আপনি, এটা নাই। কিন্তু আমাদের উমরন ভাইয়ারা তাও আমি অনেকটা ওইরকম ভাবে টিকে রাখার চেষ্টা করছি। যেমন আমাদের ব্যাড ব্রাদার্সে হয়তো আমাদের সাজ্জাদরে আর মন্দিরে তেমন ভাবে চিনতেন। কথা সত্য। তো গাইজ, এইদিকে আবার ফ্যামিলি বিডি এন্টারটেনমেন্ট থেকে একটা নতুন ফানি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো ওই ভিডিওটা কি আপনারা দেখছেন কিনা সেটা কমেন্ট করে বলবেন। এই লেখা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, দেখি আপনি কিরকম লেজেন্ড। তো গাইজ, আপনারা যারা যারা প্রাকৃতিক ব্লগ দেখতে চান, ট্রাভেল ব্লগ দেখতে চান, যে প্রাকৃতিক ব্লগের মজা নিতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া চ্যানেলটিতে গিয়ে ঘুরে আসতে পারেন। চ্যানেলটিতে অনেক ভালো ভালো দারুণ দারুণ প্রাকৃতিক এবং ট্রাভেল ব্লগ দিয়ে থাকে। কথা সত্য। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি টেককে, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।